মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা সারা রাজ্য জুড়ে 15 ডিসেম্বরের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। পুরুষ হয়ে থাকলে পেয়ে যাবে এই টাকাগুলো, মহিলারাও পাবে এই টাকাগুলো। কাগজপত্র রেডি করে রাখুন যদি আপনারাও এই সমস্ত প্রকল্পের সরাসরি আবেদন নেওয়া হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার 15 ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে। যদি আপনিও টাকা নিতে চাইছেন তাহলে অবশ্যই কাগজপত্র রেডি করে রাখুন। কোন কোন জেলায় সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, বয়স 18 থেকে 60 হলেই কিন্তু সরাসরি 15 তারিখ থেকে আবেদন করে টাকা নিতে পারবেন। 1000 থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। তো 15 তারিখেই কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো পুরুষ হয়ে থাকলে পেয়ে যাবেন এই টাকাগুলো, মহিলা পাবেন এই টাকাগুলো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতার বড়সড় ঘোষণা, তার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন। চলুন সমস্যাটা দেখে নিচ্ছি কি জানানো হয়েছে। প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। তো ভিডিও শুরু করব বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে রাজ্যের সকলের ব্যাংকে টাকা দেওয়া শুরু হচ্ছে এই ডিসেম্বর মাসের। তালিকা দেওয়া হলো ডিসেম্বর 2023 এই সপ্তাহ থেকে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। সরাসরি 15 তারিখ থেকে আপনার বাড়ির পাশে আবেদন করতে পারবেন। সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সকলের ব্যাংকে টাকা জমা পড়বে ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে। এই সকল প্রকল্পের কিস্তির টাকা মহিলা পুরুষ ছাত্রছাত্রী সকলের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা জমা পড়বে ব্যাংকে। মোট 16টি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনারা যারা যে প্রকল্পে আবেদন করতে চাইছেন অবশ্যই কাগজপত্র সমস্ত কিছু রেডি করে রাখুন। কী কী কাগজপত্র লাগবে অবশ্যই আপনাদেরকে জানাবো। লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন। দেখুন, বলা হচ্ছে রাজ্যের সকলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছিলেন। সেভাবে 10 তারিখের মধ্যে অনেকে ব্যাংকে টাকা পাবেন। ঠিক আছে, তো 10 তারিখের মধ্যে ব্যাংকে টাকা চলে আসবে। যারা পুরনো রয়েছেন প্রত্যেকের ব্যাংকে নিয়মিত যারা টাকা পাচ্ছেন, কোন কোন প্রকল্পে তার তালিকা দেওয়া হলো। এই মাসের এই সপ্তাহ থেকে নতুন সহ সমস্ত প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। তবে সকলে আবেদন করতে পারবেন। টাকা যারা পাবেন না তারা অফিসে গিয়ে সমাধানের জন্য জমা করে আসবেন। এছাড়াও আবারও রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প হবে, সেখানেও আপনারা সরাসরি সমাধান ও নতুন করে আবেদন করতে পারবেন। কোন কোন প্রকল্পের টাকা নতুন প্রকল্প সহ সরাসরি তালিকা প্রকাশ করা হলো জেনে নিন। তো সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো কত তারিখ থেকে সমস্তটা জানাবো অবশ্যই লাস্ট অবধি দেখুন। প্রথমেই বলা হচ্ছে মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা 1000 টাকা। তো এই প্রকল্পের টাকাও আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। শিল্পীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা, তারাও কিন্তু 1000 টাকা করে পায়। তো এই প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যাবেন। আবেদন করতে চাইলে অবশ্যই কাগজপত্র রেডি রাখুন। তারপর তাঁতিদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা 1000 টাকা করে মাসে মাসে দেওয়া হয়ে থাকে। তো এই তাঁতিদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যাবেন। এরপর রয়েছে কৃষকদের বার্ধক্য ভাতা, এই প্রকল্পের টাকাও আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 1000 টাকা করে দেওয়া হয়। নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাংকে জমা পড়ে যাবে। বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা পড়ে যাবে। এরপর বিধবা ভাতা প্রকল্পের টাকা রয়েছে 1000 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হয়। তো এই বিধবা ভাতা প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। নিয়মিত যারা মাসে মাসে টাকা পাচ্ছেন, যাদের কোনো রকম কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে কোনো প্রকল্পের টাকায় পাবেন না, আপনি যে প্রকল্পে আবেদন করে থাকুন না কোনো সমস্যার সমাধান আপনাকে করতে হবে। ঠিক আছে, যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা টাকা পেয়ে যাবেন। এরপর রয়েছে শ্রমিক ভাতা। ঠিক আছে, যারা শ্রমিক, লেবার শ্রমিক, তাদের জন্য এই 1000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়। তারাও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তো এই সমস্ত প্রকল্পে কীভাবে আবেদন করবেন ডেডিকেটেড ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করে দেখে নিতে পারেন। এরপর নির্মাণকর্মী ভাতা মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। যারা নির্মাণকর্মী তাদেরকে, যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে, তারাও পেয়ে যাবেন। এরপর পরিবহন কর্মী ভাতা রয়েছে মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এই পরিবহন কর্মী ভাতা প্রকল্পে যারা আবেদন করে নিয়মিত টাকা পাচ্ছেন, প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছেন, তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপর তপশিলি বন্ধু রয়েছে 1000 টাকা। যারা তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। জয় জোহার প্রকল্পে রয়েছে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। তারপর 12 নম্বরে দেখুন বলা হচ্ছে লোকপ্রসার প্রকল্প থেকেও মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। যারা যেই প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন নিয়মিত, প্রত্যেক মাসে মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এরপর 13 নম্বরে দেখুন বলা হচ্ছে মানবিক প্রকল্প। এই মানবিক প্রকল্প শুধুমাত্র কিন্তু যারা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, বিশেষভাবে সক্ষম, তাদেরই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয় 1000 টাকা করে প্রতি মাসে। নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ঠিক আছে, তো কারা কারা নিয়মিত টাকা পাচ্ছেন, কোন কোন প্রকল্পের অবশ্যই জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে তৎক্ষণাৎ কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এরপর দেখুন 14 নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকাও বরাদ্দ করে দেওয়া শুরু হবে। নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তারাও 1500 টাকা করে পাবেন। যারা টাকা পাননি এ সকল মহিলার ব্যাংকেও টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। ঠিক আছে, নিয়মিত যারা টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে। এরপর বলা হচ্ছে 15 নম্বরে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের 2000 ও 5000 টাকা। ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাসও কিন্তু আমি চেক করে দেখিয়ে দিয়েছি।
যাদের যাদের সেই পরিবর্তনটা এসেছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। যারা দেখেননি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো ডিসেম্বর মাসে কৃষকদের জন্য সুখবর, দেওয়া শুরু হচ্ছে 2,000 টাকা, 5,000 টাকা। রাজ্যের সকল কৃষক দুটো কিস্তিতে এই টাকা পেয়ে থাকে, তারা 4,000 ও 10,000 টাকা করে পেয়ে থাকেন বছরে। ডিসেম্বর মাসে আগামী সপ্তাহেই সকল সুবিধাভোগীর ব্যাংকে, অর্থাৎ সকল সুবিধাভোগী কৃষকের ব্যাংকে আবারও 2,000 টাকা আর 5,000 টাকা করে দেওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, শেষ কিস্তি যে বছরে সেটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে আগামী সপ্তাহের মধ্যেই। এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য এটা সবথেকে বড় সুখবর, 5,000 টাকা কিন্তু দেওয়া হয়। তো এই প্রকল্পে যদি আবেদন করতে চাইছেন সরাসরি কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন, অথবা অফিসে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। এবার দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে সেটাও জানাবো, অবশ্যই লাস্ট অবধি দেখুন। দেখুন বলা হচ্ছে লাস্ট 16 নম্বরে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক 1,500 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এই মাসের শেষের সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাংকে জমা পড়বে, এটাই কিন্তু আপডেট। ঠিক আছে, যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু একটু দেরি করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার কথা হচ্ছে, যদি আপনি এই সমস্ত প্রকল্পে আবেদন করতে চাইছেন, যুবশ্রী প্রকল্পে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন না, সেটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এবার এছাড়া যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে এই সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। এবার দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে হচ্ছে? আবারও 15 ডিসেম্বর থেকে। একদম ঠিকই শুনেছেন, 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। অবশ্যই কাগজপত্র রেডি করে রাখুন। কী কী কাগজপত্র লাগবে? যারা যেই প্রকল্পের জন্য যোগ্য সেই প্রকল্প অনুযায়ী কিন্তু আপনাদের ডকুমেন্ট রেডি করতে হবে। আধার কার্ড লাগবে, ভোটার ফটো লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, এবং যদি এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের যে সুবিধাগুলো রয়েছে যে সকল প্রকল্পে, তো সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেটও জোগাড় করে রাখতে হবে। তো অবশ্যই সমস্ত কাগজপত্র রেডি করে রাখবেন। 15 ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের জন্য শুরু হয়ে যাচ্ছে সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার, সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কারা কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেটটি পেয়ে খুশি হতে পারে।